গোপনে বিয়ে করার পর প্রথমবার নিজের স্ত্রীকে জনসম্মুখে নিয়ে আসলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৈশাখের তপ্ত রোদেও যখন জনসমুদ্রের ঢেউ আছড়ে পড়ছিল রমনার বটমূলে, তখন সবার নজর কেড়ে নিলেন দম্পতি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও নাবিলা। দীর্ঘ 6 মাস গোপন রাখার পর অবশেষে পহেলা বৈশাখের এই আনন্দঘন পরিবেশে প্রথমবারের মতো স্ত্রীকে নিয়ে প্রকাশ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আসিফ মাহমুদের বিয়ের খবরটি দীর্ঘদিন ধরে ছিল আলোচনার বাইরে। বিয়ে সম্পন্ন হলেও দেশের উদ্ভূত পরিস্থিতি এবং অন্যান্য কারণে বিষয়টি গণমাধ্যমের আড়ালে রাখা হয়েছিল। তবে বাংলা নববর্ষের এই উৎসব মুখর দিনটিকে তিনি বেছে নিয়েছেন তার জীবনসঙ্গীকে সবার সামনে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। ক্যামেরার লেন্স যখন বারংবার লাল শাড়ি পরিহিতা এক তরুণীর দিকে ঘুরছিল, তখনই জানা যায় তার পরিচয়। আসিফ মাহমুদের স্ত্রীর নাম নাবিলা হোসেন। পয়লা বৈশাখের অনুষ্ঠানে তাকে দেখা গেছে ঐতিহ্যবাহী লাল সাদা শাড়িতে, যা উৎসবে আগত সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি করে। আসিফ মাহমুদ নিজেও এদিন সাধারণ পোশাকে স্ত্রীর সঙ্গে উৎসবের প্রতিটি মুহূর্ত উপভোগ করেছেন। রমনার বটমূলের ছায়ানটে বর্ষবরণ অনুষ্ঠান চলাকালীন এই দম্পতিকে বেশ ফুরফুরে মেজাজে দেখা গেছে। আসিফ মাহমুদ বলেন, উৎসবের আনন্দ সবার সঙ্গে ভাগ করে নিতেই আজ স্ত্রীকে নিয়ে আসা। নতুন বছরে সবার জীবন সুখ ও শান্তিতে ভরে উঠুক, এটাই কামনা করি। নাবিলা হোসেনকেও বেশ হাস্যোজ্জ্বল দেখাচ্ছিল। প্রথমবার এমন বড় কোনো আয়োজনে স্বামীর সাথে উপস্থিত হওয়া নিয়ে তিনি তার উচ্ছ্বাস প্রকাশ করেছেন। অনেকেই তাদের এই দীর্ঘ গোপন রাখা বিয়ের খবরের আকস্মিক প্রকাশকে সুইট সারপ্রাইজ হিসেবে অভিহিত করেছেন।